وما تقدموا لأنفسكم تجدوه عند الله. وقال النبي صلى الله عليه وسلم: السخي قريب من الله، قريب من الجنة، وقريب من الناس، وبعيد من النار. البخيل بعيد من الله، وبعيد من الجنة، وقريب من النار، وبعيد عن الناس، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، لا إله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله، لا إله إلا الله، لا إله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। প্রশংসা রব্বুল ইজ্জতুল জালালের আলির শান দরবারে, যে রব্বে করিম, যে মালিক দয়া করে মায়া করে ভালোবেসে ভালোবাসার এক চাদর দিয়ে আমাদেরকে ঢেকে আল্লাহর ঘর মসজিদে সালাতুল জুমা আদায়ের জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সেদিন রব্বে করিমের দরবারে কালেমত শুকরগুজার হচ্ছি, আলহামদুলিল্লাহ। আজকে রমজানুল মুবারক, 12টি মাসের মধ্যে সবচেয়ে দামি মাস হচ্ছে রমজান। সপ্তাহের 7 দিনের মধ্যে সবচেয়ে দামি দিন হলো শুক্রবার, জুমার দিন। পৃথিবীর যত ধর্ম আছে সবচেয়ে উত্তম ধর্ম হলো ইসলাম। পৃথিবীতে যত গ্রন্থ আছে সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ হলো কোরআন। পৃথিবীতে যত নবী আছে শ্রেষ্ঠ নবী হচ্ছেন আমাদের নবী। পৃথিবীতে যত মানুষ আছে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে মুসলিম। আল্লাহ তাআলা মুসলিমের ঘরে জন্ম দিয়েছেন, কোরআনের মতো কিতাব দান করেছেন, শ্রেষ্ঠ নবীর মতো পয়গম্বর আল্লাহ আমাদেরকে দান করেছেন, রমজানের মুবারকের মতো মাস দান করেছেন, জুমার দিনের মতো এক মুবারক দিন আল্লাহ দান করেছেন। এই সব আল্লাহ পাকের দয়া এবং মেহেরবানি। এই জন্য রব্বে কারীমের দরবারে কালেমাত শুকরগুজার হচ্ছি, আলহামদুলিল্লাহ। রমজান আল্লাহ কেন দিলেন? রমজান আল্লাহ দিয়েছেন মানুষকে আল্লাহর প্রিয় বানানোর জন্য। রমজান দিয়েছেন বান্দাকে আল্লাহর কাছে নেওয়ার জন্য। রমজান হচ্ছে একটা অফার। অফারের সময় কেউ যদি আগাইতে না পারে, তার কপালে কোনো সুযোগ নাই। পরীক্ষায় 100 থেকে 80 পেতে হয়, এছাড়া কোনো অ্যাপ্লাই করার সুযোগ নেই। যদি একটা অফার দিয়ে যে 3 দিন টাইম,
33 আনসার করতে পারলি ঢোকার সুযোগ পাবেন, আপনি মেডিকেলে চান্স পাবেন। সময় মাত্র 3 দিন। এই 3 দিনের অফারে যে মানুষটা ঘুমায় থাকে, অবহেলা করে, এই 3টা দিন নষ্ট করে ফেলে, এই 3 দিনও সে অ্যাপ্লাই করার সুযোগ পাইল না, তো বাপ মা সমাজের কেউ তাকে ভালো চোখে দেখে, বলে সে কপাল পোড়া, কত ভাগা, নির্বোধ, পাগল, এ কোনো মানুষ না। এত বড় মহান চান্স চলে আসলো, শুধুমাত্র 33 পাইনি মেডিকেলে চান্স পেয়ে যাবে, অথচ তুমি এই 3টা দিন সময় মোবাইল টিপলা, বন্ধুদের কিনে আড্ডায় দিলা। তো স্ত্রী কি বলে, তোমার মতো এমন স্বামীর আমার প্রয়োজন নাই। বাপ মা কি বলে, তোর মতো এমন ছেলেরা আমার দরকার নাই। গ্রামের মানুষ বলে, কোনো মানুষ না, এর কাছে আমাদের যাওয়া উচিত না। মানুষ তার ছেলেদেরকে বলে, এই চাইস এর মতো হইস না, এ কিন্তু কপাল পোড়া। সমাজে হয় দীক্ষিত, লাঞ্ছিত, অপদস্থ। কেন? সে অফারের সময়কে সে হেলায় নষ্ট করেছে, অবহেলায় সময়টা পার করেছে, এই জন্য সমাজ তাকে ধিক্কার দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান হচ্ছে অফার, যে মাসে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ তাআলা মাফ করে দেন। রমজানের রোজাদারের দোয়া 24 ঘন্টায়, রোজাদার যেই কোনো দোয়া করবে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে। রমজানের নফল ইবাদতকে আল্লাহ তাআলা ফরজের সমমর্যাদা দান করে। এক একটা নফলকে আল্লাহ তাআলা 70 গুণ মর্যাদা বৃদ্ধি করে দেন। যে মাসে আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে থাকেন, ইয়া হে নেক আমলকারী, তোমরা এগিয়ে আসো, এ বদকার যারা করতেছো তোমরা পিছনে চলে যাও। যে মাসে আল্লাহ তাআলা শয়তানদেরকে জিঞ্জিরে আবদ্ধ করে সাগরের মাঝখানে আল্লাহ তাআলা নিয়োজিত করে রাখেন, যে মাসে জান্নাতের সমস্ত গেট আল্লাহ খুলে দেন, যেই মাসে জাহান্নামের সমস্ত দরজা আল্লাহ তাআলা তালা লাগিয়ে দেন, যেই মাসে আল্লাহ তাআলা জান্নাতকে সজ্জিত করতে থাকেন, যেই মাসে প্রতি রাতকে আল্লাহ তাআলা গুনাহ মাফের জন্য ডিক্লারেশন দিয়ে রাখেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সালাতুত তারাবি, যে রাতে নিয়মিত তারাবির নামাজ যে করবে ঈমানের সাথে সওয়াবের আশায়, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। যে মাসে আল্লাহ তাআলা বলেছেন পৃথিবীর প্রত্যেকটা আমলের নেক আমলের বদলা আমি আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে দান করি, প্রত্যেকটা নেক আমলের বদলা আল্লাহ ফেরেশতার মাধ্যমে দান করেন। ইন্নামা সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একমাত্র রোজাই হচ্ছে এমন আমল যেই আমলের বদলা রোজা শুধু বান্দা আমি আল্লাহর জন্যই রাখে। পৃথিবীর প্রত্যেকটা কাজের মধ্যেই লৌকিকতার সম্ভাবনা থাকে। দান খয়রাতের ভিতরে মানুষ দেখুক, এটা সম্ভাবনা আছে। হজ করার ভিতরেও মানুষ আমাকে হাজির করবে, এটার লৌকিকতার সম্ভাবনা আছে। পক্ষান্তরে যাকাতের ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে একটা সম্ভাবনা আছে যে মানুষ আমাকে দেখুক আমি যে নামাজ করি। সকল ইবাদতের মধ্যে লৌকিকতার সম্ভাবনা থাকলেও রোজা এমন এক ইবাদত যে ইবাদতে বান্দা দরজা লাগায়া পানি পান করলে পৃথিবীর কেউ দেখবে না। এই রোজা একমাত্র বান্দা আল্লাহর জন্যই রাখে। রোজাই এমন আমল যে আমলের মধ্যে কোনো লৌকিকতা নাই, যে আমলে না হা করলে মানুষ বুঝার কোনো সুযোগ নাই। কাজেই বান্দা যে সারাদিন না খেয়ে থাকে, এটা শুধু আমি আল্লাহর জন্যই থাকে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রোজা শুধুমাত্র আমি আল্লাহর জন্য, অতএব রোজার বদলা আমি আল্লাহ আমার নিজের হাতে বান্দাকে দান করব।
রোজার বিনিময়ে আল্লাহ তার নিজের হাতে তার বান্দাকে দান করেন। আরেক ব্যাখ্যা এসেছে, আল্লাহর হাবিব বলেছেন সব ইবাদতের বিনিময়ে বান্দা জান্নাত পাবে। নামাজের বিনিময়ে জান্নাত, হজের বিনিময়ে জান্নাত, উমরা করেছে তার বিনিময়ে জান্নাত, সমস্ত আমলের বিনিময়ে বান্দা জান্নাত পাবে। আল্লাহর নবী বলেন রোজা এমন একটি আমল যেই আমলের বিনিময়ে বান্দা শুধু জান্নাত পাবে না, বরঞ্চ জান্নাতের মালিক স্বয়ং আল্লাহকে পেয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন যে রোজা বান্দা আমার জন্য রেখেছেন, আমি আল্লাহ নিজেই আমার বান্দার প্রতিদান। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে রমজানের রোজা দ্বারা সে আল্লাহকে পাবে, সমস্ত আমলের বিনিময়ে জান্নাত পাবে, রমজানের মাধ্যমে জান্নাতের মালিক পাবে। সুবহানাল্লাহ। রমজানের দ্বারা মানুষ মুত্তাকি হয়, রমজানের মাধ্যমে মানুষ তার অন্তরের ভিতরে তাকওয়ার মেশিন সে তৈরি করে ফেলে। আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য কোরআন কারীমের জায়গায় যে আল্লাহ যেটা বলেছেন মানুষ আল্লাহর জান্নাতে যাবে যে আমলের দ্বারা, সে আমলের নাম হলো তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই জান্নাতের দিকে দৌড়াও, সেই জান্নাতের দিকে প্রতিযোগিতা করো যেই জান্নাতের প্রশস্ত হলো আসমান এবং জমিনের মাঝখানে বরাবর। আসমান এবং জমিনের মাঝখানে 500 বছরের রাস্তা। আল্লাহ জান্নাতের প্রশস্ততা 500 বছরের রাস্তা। লম্বা কত করে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই জান্নাত আমি আল্লাহ তাআলা তৈরি করে রেখেছি তার জন্য জানেননি উইদ্দাত লিল মুত্তাকিন। আমি আল্লাহ তাআলা সেই জান্নাত বানায় রেখেছি আমার মুত্তাকিন বান্দার জন্য। জান্নাত মুত্তাকিনদেরকে আল্লাহ দান করেন। আল্লাহ বলে নাই জান্নাত কোন হুজুরকে দিবে, আল্লাহ বলে নাই কোন মাওলানা কি জান্নাত দিবে, এটা বলে নাই। আল্লাহ বলেন নাই কোন মুফতিকে জান্নাত দিবে, আল্লাহ বলে নাই কোন মুফাসসিরকে জান্নাত দিবে। আরে আল্লাহ বলে নাই বংশে যে বড় তাকে জান্নাত দিবেন। আল্লাহ এটাও বলে নাই চেহারা সুন্দর তাকে জান্নাত দিবেন। আল্লাহ এটাও বলে নাই যে 5 ফুট 7 ইঞ্চি লম্বা তাকে জান্নাত দিবেন। আল্লাহ বলে নাই যার টাকা বেশি তাকে জান্নাত দিবে। আল্লাহ বলে নাই যে বড় নেতা তাকে জান্নাত দিবে। আল্লাহ বলছেন কি, আল্লাহ বলেন নাই পীর হলে জান্নাত দিবে। আল্লাহ বলে নাই গাউস কুতুবকে জান্নাত দিবে। আল্লাহ বলছেন জান্নাত তাদেরকে দিবে যারা মুত্তাকিন। কারবারটা চিন্তা করুন। আল্লাহ বলেন জান্নাত আমি মুত্তাকিনদের জন্য বানিয়েছি। মাওলানা মুত্তাকি না জান্নাতে যাবে না, জাহান্নামে ঢুকবে। বহু মাল আলেমকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, দানবীরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। যুদ্ধের ময়দানে লড়াকু সৈনিক তাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন জান্নাত কারা পাবে? যারা আল্লাহকে ভয় করবে, মুত্তাকিন বান্দা যারা তাদের সিনায় আল্লাহর ভয় থাকবে, আল্লাহ তাদেরকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। বংশ দিয়ে জান্নাত হয় না। নবীর বংশ দৌড়ায় মানুষ, উনি নবীর বংশের লোক, ওনার কাছে মুড়ি দিলে আর টিকিট লাগবে না। বহুত মানুষ নবীনগরে আছে, কে বলে নবীর বংশ পীর, এই পীরের বিরুদ্ধে দৌড়ায়। কই জয়েন করতে আইছে, কইতে আইছে। নবীর বংশের লোকের জন্য জান্নাতে আল্লাহ বলে
নদীর বাগলার জন্য জান্নাত এটা বলে নাই। আল্লাহ বলেছেন জান্নাত পৃথিবীর যেই প্রান্তেই থাকো, যেই গোত্রই হয়, চেহারা তার যেমনই হোক, কালার যেমনই হোক, সামাজিকভাবে তার মর্যাদা না থাকে, সমাজ তাকে না গড়ে, অর্থনৈতিক কিচ্ছু নাই, রাস্তায় পড়ে থাকে, দিন কামলা দিন মজুর, সিনাই যদি আল্লাহর ভয় থাকে, আরে জান্নাত আল্লাহ তাকে দান করে। সারা বাংলাদেশে ওয়াজ করে, হেলিকপ্টারে প্রোগ্রাম, হুজুরের সিনায় যদি আল্লাহর ভয় না থাকে, হুজুর জাহান্নামের গেটে ধরা করে না। পিসাব দর্শক দয়ালে নিয়ে যে টানলেন, এগুলো ভুল কথা, এগুলো ভুল তথ্য, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের জায়গায় জায়গায় বলেছেন, বান্দা জান্নাত বানাইছি মুত্তাকি বান্দার জন্য, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, সিনার মধ্যে তাকওয়ার মহাদৌলত প্রবেশ করাও। আল্লাহর কাছে যদি যেতে চাও, অন্তরের ভিতরে তাকওয়া ঢুকাও। কোরআন থেকে যদি উপকৃত হতে চাও, তাহলে সিনার ভিতরে আল্লাহর ভয় ঢুকাও। আল্লাহর ভয় জাহেলের ভিতরে ছিল না। মক্কা নগরীর সবচেয়ে বড় লিডার ছিল আবু জাহেল। সিনে আল্লাহর ভয় নাই, অন্তরে আল্লাহর ভয় নাই। আবু জাহেলের ঠিকানা হলো জাহান্নাম। হাবশা দেশে বাড়ি, নিগ্রু কালো বেলা। মক্কা মদিনায় কোনো বাড়ি নাই, ঘর নাই, কিছু নাই, কিন্তু কলিজায় ছিল আল্লাহর মহব্বত, নবীর মহব্বত। অন্তরে ছিল জাহান্নামের আগুনের ভয়, অন্তরে ছিল আল্লাহ পাকের ভয়। নবীর মহব্বত সিনায় থাকার কারণে আমার নবী বলেন, বেলাল মেরাজের রাজনীতি জান্নাতে গেলাম, মালিকের জান্নাতে আমি হাঁটতেছি বেলাল, আমি তাকায় দেখি তুমি বেলাল আমার সামনে। তার মানে বেলাল জান্নাতে। ও বেলাল, কি আমল করো যে আমলের বিনিময়ে আল্লাহ তোমাকে এত মর্যাদা দিলেন? বেলাল হাফসি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তেমন কোন আমল করি না, কিন্তু আমি যখনই ওযু করি, আমার যখন ওযু ভঙ্গ হয়ে যায়, ওযু ভেঙে গেলে পরে আবার সাথে সাথে ওযু করি। ওযু করার সাথে সাথে 2 রাকাত নামাজ আমি পড়ি, তাহিয়াতুল ওযু নামাজ। এই আমলটা আমি নিয়মিত করি, এই আমলটা আমি কোনো ছাড়ি না। নবী ডাক দিয়ে বলেন, বেলাল, এই আমলের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতে আমার সামনে তোমাকে পদচারণের সুযোগ দিয়েছেন। তার মানে বেলাল তুমি জান্নাতি। মক্কার লিডার আবু জাহেল জাহান্নামে গেল, বেলাল জান্নাতে। সেজন্য আমার ভাইরা ছিলেন, আল্লাহর ভয় থাকা চাই। মানুষ মানুষ হয় যদি অন্তরে আল্লাহর ভয় থাকে। আল্লাহর ভয় যার অন্তরে আছে, সে কোনোদিন ক্ষতি করে না। আল্লাহর ভয় সিনায় থাকে, সে কখনো অন্যায় করে না, মানুষের হক নষ্ট করে না। আল্লাহর ভয় যার সিনায় থাকে, সে কখনো নামাজ ছাড়ে না। আল্লাহর ভয় সিনায় থাকলে চোখ দিয়ে কোনোদিন নাফরমানি করে না। আল্লাহর ভয় সিনার ভিতরে থাকলে মোবাইলের ভিতরে ল্যাংটা ছবি দেখে না। আল্লাহর ভয় সিনার ভিতরে থাকে, গেম খেলিয়া সময় নষ্ট করে না। আল্লাহর ভয় অন্তরে থাকলে ক্ষমতার টেবিলে বৈশা লুটপাট করে না। এই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন দেশ শাসন করেছিলেন, রাষ্ট্রের বড় বড় পদে ওই মানুষগুলাকে দিয়েছিলেন যাদের সিনায় ছিল আল্লাহর ভয়। লেখাপড়ার যোগ্যতা তেমন বেশি নাই, সামাজিক লাইনে তেমন কোনো কোয়ালিটি নাই, কিন্তু এমন ভয় আল্লাহর অন্তরে প্রবেশ করেছে, দুর্নীতি করে না, টাকার ভান্ডেলের ভিতরে থাকে,
তারপর টাকা ধরে না, জনগণের মাল আত্মসাৎ করে না, এমন মানুষ দিয়া সোনার সমাজ গড়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় মানুষকে আসমান উঠাই নিয়ে যায়, আর আল্লাহর ভয় ভিতরে না থাকলে মানুষ তেসিতে জানোয়ারে পরিণত হয়। আল্লাহর ভয় থাকলে তার নাম হলো মুত্তাকিন। বলেন, আল্লাহর ভয় অন্তর থাকলে তার নাম, এটা কি মুত্তাকিন বলে? এটা মনে রাখবেন, মুত্তাকিন এটা কোরআনের পরিভাষা। বাংলায় অনুবাদ হচ্ছে আল্লাহ ভীতি বন্দা, যে বন্দা চিনায় আল্লাহর ভয় কাজ করে। দরজা জানালা সব রাখা রাখছে, পৃথিবীর কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? তিনি হলেন আল্লাহ। ওয়া আলামুস সিররা ওয়া আখফা, যিনি গোপনও জানেন, প্রকাশ্য জানেন, যিনি অতীতে জানেন, বর্তমান জানেন, ভবিষ্যৎ জানেন। দিনের সূর্যের আলো তো দেখেন, রাতের আধারও যিনি দেখেন, বাতি নিবাই নিলেও যিনি দেখেন, আলো তো যিনি দেখেন, তিনি হলেন আমার রব। সেই রবের ভয় যার সিনার ভিতরে থাকবে, ওই বান্দা কখনো বান্দার ক্ষতি করে না। সিনার মধ্যে আল্লাহর ভয় তৈরি হয় কিসের দ্বারা? কি ট্যাবলেটের দ্বারা? বলে আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি হওয়ার ট্যাবলেটের নাম হলো রোজা। সুবহানাল্লাহ। 30টা রোজা, 30টা ট্যাবলেট। অ্যান্টিবায়োটিক যারা ডাক্তাররা দেয়, অ্যান্টিবায়োটিকের নিয়ম হলো 7 তার কমে হয় না, পুরা খেতে হয়, কম খাইলে কাজ হয় না। অনেক ওষুধ আছে, এগুলো ডোজ পুরা করতে হবে, ডোজ পুরা না করলে এটার যে সুফল সেটা হবে না। সাথে সাথে কিছু নিয়ম মেনটেন করতে হবে। ডাক্তার বলেছে আপনার কিডনিতে সমস্যা, আপনি এই বড়িগুলো নিয়মিত খাবেন, আর এই নিয়ম মেনে চলবেন। এই নীতিমালা এবং ট্যাবলেটের কোর্স দুইটা মিলে হলো আপনার প্রশ্ন। আপনি ট্যাবলেট খাইলেন, নিয়ম মানলেন না, হবে না। নিয়ম মানছেন কিন্তু ট্যাবলেট ভক্ষণ করলেন না, তাও হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মুত্তাকিন বানানোর জন্য, বান্দাকে আল্লাহর কাছে নেওয়ার জন্য, বান্দাকে জান্নাতি মানুষ বানানোর জন্য আল্লাহ তাআলা 30টা ট্যাবলেট আল্লাহ দান করেছেন। 29 থেকে 30টা ট্যাবলেট আল্লাহ দান করেছেন। আল্লাহ বলছেন, বান্দা সওয়াবের নিয়তে আমি আল্লাহর ভয়ে যদি এই রমজানের 30টা ট্যাবলেট তুমি যদি পুরা করতে পারো, আর 6টা নিয়ম যদি পুরা করতে পারো, 6টা নিয়ম মাইনা যদি ট্যাবলেটটা সেবন করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাকে নবীদের এবং আউলিয়া কেরাম সিদ্দিকিন যারা আছে, আমার যত প্রিয় বান্দা আমার কাছে চলে এসেছে, আমি যাদেরকে ভালোবেসেছি, আমি আল্লাহ যাদেরকে জান্নাত দান করেছি, আমি আল্লাহ তাআলা তাদের কাতারে তোমাকে শামিল করে দেব। ছয়টা নিয়ম মানো, 30টা ট্যাবলেট পুরো করো, 6টা নিয়ম মেনটেন করো। 6টা নিয়মের মধ্যে 1 নম্বর, রমজানের রোজা রাখার পরে চোখের হেফাজত করা চাই। রোজা রাখছে, চোখ ঠিক নেই, রাস্তাঘাটে এই যে ঈদের মেলা, আহারে সবচেয়ে বেশি মহিলাদের আনাগোনা ঈদের বাজারে, এই রমজানের ঈদে সবচেয়ে বেশি। এক একটা দোকানে শুধু মহিলা মহিলা। পর্দানশীল মহিলা হলে তো কথাই নাই, আল্লাহর মেহেরবানিতে বেঁচে গেলেন। কিন্তু বেপর্দা মহিলা, যারা পর্দা করে তারা হলো বুড়া মহিলা, আর যেটা লেংড়া আসতেছে এটা হলো জৌজুয়া। সমাজ যে কোথায় গেল? নানি পর্দা, মায়ের পর্দা, 17 বছরের মেয়ে বেপর্দা, তার এখনো পর্দার সময়, বাচ্চা মানুষ, বাচ্চা মানুষ 18 কমে বিয়া নাই, বাচ্চা 13 বছরের প্রেম করে পোলালে ভাইকে জায়গা বাচ্চা হইলো কি করে?
প্রিয় ভাইয়ের আমার, এই যে বেপরদার বেহায়াপনার সয়লাব, রোজা রেখেছি, চোখ দিয়া করোনার দিকে তাকাচ্ছি। আর কিছু মানুষ আছে বাজারে আসে না, কিন্তু সারাদিন মোবাইল নিয়ে পড়ে। যুবকেরা মোবাইল নিয়ে পড়ে থাকে। আগে দেখতাম ছেলেরা খেলতো, খেলার মাঠে যাইতো, 8 জন 10 জন 15 জন মিল্লা 2টা গ্রুপ করে ফুটবল খেলতো, ব্যাডমিন্টন খেলতো, ক্রিকেট খেলতো। আমরা দেখি একটা সময় হাডুডুও খেলছে, আমরা দায়রা খেলছি, দায়রা। এখন তো এগুলাকে জাদু করে রাখতে হবে, এই খেলা ছেলেরা জানেই না। এখন শুধুমাত্র মোবাইল আর গেম ছাড়া 20 জন 15 জন পোলাপাইল বাইন্দা বাইন্দা, চুলের অবস্থা খারাপ, কাপড়ের অবস্থা খারাপ। এটা মুসলমানের সন্তান কিনা বুঝার উপায় নাই। 20 জন 15 জন মিলে মিলে শুধু মুসলিমের ফেতনায় যুবকদের জীবন নষ্ট করে দিচ্ছে। আর আপনি মা বাপ বোন জামাই বিদেশ থেকে এত বড় মোবাইল হাতে ধরাই দিয়েছেন। আপনি বাপ হয়ে সন্তানের হাতে মোবাইল ধরাই দিয়েছেন। আর আপনি বাপ না, আপনি আস্থা ডাকাত। আপনি আপনার সন্তানকে জাহান্নামের আগুনে ফেলে দিয়েছেন। সন্তান কান্দে, এই জন্য মোবাইল দেন। বাচ্চা মোবাইল না দিলে কান্দে, খায় না। তো না খায়া কান্দা খাতে কতক্ষণ থাকতে পারে? মোবাইল না দিলে সাময়িকের জন্য কান্দে, মোবাইল দিয়ে দিলে লেখাপড়া না করলে, আদব কায়দা না শিখলে সারা জীবন কান্দে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। নবী আপনি জানাই দেন, ঈমানদার বান্দাকে আপনি বলেন, আমার রোজাদার বান্দা যারা, তাদেরকে জানাই দেন, তারা যখন রাস্তা দিয়ে চলে তারা যেন তাদের চোখের দৃষ্টিকে নিম্নগামী করে রাখে, তাদের চোখের যেন হেফাজত করে। ঘরের মধ্যে কাজের মেয়ের সাথে আমাকে পর্দা করা চাই, আমি তার দিকে তাকাবো না, তার দিকে আমি দেখবো না। কথা বলা লাগলে এমনি কথা বলবো, অন্যদিকে তাকায় কথা বলবো, তার দিকে তাকাবো না। কারণ তার দিকে তাকাইলে পরে সারাদিন রোজা রেখে আমি যা অর্জন করেছিলাম চোখ দিয়া সব বের হয়ে যায়। মসজিদে এসি লাগাইলেন, এসি লাগাই যদি জানালা খুলে দেন, মসজিদ ঠান্ডা হবে? কথা বলেন না। এসি লাগাই দিয়ে দরজা জানালা খুলে দিলে ঠান্ডা হবে? এসি যদি আরো ডবল লাগান, আর যদি দরজা জানালা খোলা রাখেন, ঠান্ডা হবে? এসি লাগায় দরজা খোলা রাখলে ঘর ঠান্ডা হয় না। রোজা রেখে চোখ যদি পর্দার দিকে খোলা রাখেন, রোজার দ্বারা তাকওয়া অর্জন হবে না, রোজা চলে যাবে, আপনি যেমন ছিলেন তেমনই থাকবেন, কিছুই হবে না। শুধুমাত্র উপবাস ছাড়া কিছু হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদেরকে জানায় দেন তারা যেন চোখের হেফাজত করে, চোখের হেফাজত করে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন-নাজরু সাহামুন মাসুমুন মিন সিহাম ইবলিস, ফামান তারাকাহা মাখাফাতি ইয়াজিদ হালাওয়াতাল ঈমান। মানুষের চোখের দৃষ্টি হলো শয়তানের মারাত্মক বিষাক্ত তীর। বিষাক্ত তীর যদি দিয়া কাউকে ধ্বংসন করে, মানুষ যেমন মরে যায়। মানুষের চোখের কুদৃষ্টি এটা শয়তানের মারাত্মক তীর। আল্লাহ নবী বলেন, এই কুদৃষ্টির দ্বারা মানুষের ঈমান নষ্ট হয়ে যায়, মানুষের আমলের নূর নষ্ট হয়ে যায়, মানুষের ব্রেন থেকে আল্লাহর ভয় অন্তর থেকে দূর হয়ে যায়, ইবাদতের সব লাজ্জাত এবং ইবাদতের স্বাদ সব বিনষ্ট হয়ে যায়। আল্লাহ নবী বলেন, আল্লাহর ভয়ে যেই ব্যক্তি নিজের চক্ষুকে অন্য মেয়ে থেকে ফিরায় রাখবে, মোবাইল থেকে যে আল্লাহর ভয়ে ফিরায় রাখবে, আল্লাহ তাআলা তার সিনার মধ্যে ঈমানের নূর আল্লাহ দান করবে।
এর জন্য সবচেয়ে বেশি সহায়ক হবে চোখের দৃষ্টি। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, চক্ষুকে যদি পরনারী থেকে কেউ একবার ফিরাইতে পারে, 10,000 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে একটা মানুষ যেই পরিমাণ আল্লাহর কাছে যাবে, চোখ যদি পরনারী থেকে আল্লাহর ভয়ে ফিরায় রাখতে পারে, 10,000 রাকাত তাহাজ্জুদ নামাজের চাইতে উত্তম মর্যাদা আল্লাহ তাআলা তাকে দান করবে। এক নম্বরে চোখের ইবাদত করা চাই। রাস্তার নিচ দিয়ে তাকায় তাকায় তাকা চাই, রাস্তার নিচ দিয়া দেখা চাই, ডাইনে ভাবে হঠাৎ করে বিনা প্রয়োজনে না দেখা চাই। মোবাইলের ভিতরে ভালো যেটা আছে এটা দেখবেন, কোন খারাপ ছবি থাকলে, নগ্ন ছবি, অবশ্যই তার থেকে চক্ষু ফিরায় রাখবেন। মোবাইল এমন সিস্টেম করে রাখবেন, খারাপ কোন ছবি যেন ভিতরে ঢুকতে না পারে, আমার সামনে আসতে না পারে। যেই ব্যক্তি মোবাইল চালাইলে লেখের ছবি থেকে মিসকে বাঁচাইতে পারে না, যেই ব্যক্তি মোবাইলের মাধ্যমে গুনাহ থেকে বাঁচতে পারে না, তার জন্য টাচ মোবাইল ব্যবহার করা হারাম, কবিরা গুনাহ। টাচ মোবাইল ওই সমস্ত ব্যক্তিদের জন্য জায়েজ যারা টাচ মোবাইলের গুনাহ থেকে নিজেকে নিরাপদ রাখতে পারে। যারা এই কথা বিশ্বাস করে যে এর গুনাহ থেকে আমি নিজেকে নিরাপদ রাখতে পারবো না, আমি এর ভিতরে গুনাহে লিপ্ত হয়ে যাব, তার জন্য টাচ মোবাইল ব্যবহার করাই হারাম। কারণ আল্লাহ কোরআনে পরিষ্কার বলেছেন, জিনা করবে না, পাশাপাশি যেখানে গেলে জিনা হওয়ার সম্ভাবনা আছে তার কাছেও যাবে না। জিনা ব্যভিচার আল্লাহ করতে না করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, ও বান্দা জিনার কাছাকাছি যাবে না, যেখানে গেলে জিনা হওয়ার সম্ভাবনা সেখানে যাবে না। আমার বন্ধুগণ, চোখের জিনা কি? চোখের জিনা হলো পরনারীর দিকে তাকানো, অন্য মেয়ের দিকে তাকানো চোখের জিনা। একটা ছেলের বয়স 12-13 বছর, ছেলেটা দেখতে অনেক সুন্দর, দাড়ি নাই, মুছ নাই, এই ছেলেটা মেয়ের মতো দেখতে লাগে। আপনার যদি ভিতরে কাম্বা ওই ছেলে দেখলে তৈরি হয়, তাহলে মেয়ে দেখলে যেই পাপ, ওই ছোট্ট নাবালেগ বালকের দিকে তাকাইলো সমান পাপ। বরঞ্চ ইমাম গাজালি বলেছেন, মেয়ের চাইতে আরো মারাত্মক হলো এই সুশ্রী ছোট্ট ছোট ছেলেরা। ইমশি খালফাল আসওয়াদি ওয়ালা তামশি খালফাল আমরুদি। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি যুগের শ্রেষ্ঠ দার্শনিক, তিনি বলেছেন, তুমি বিষাক্ত সাপের পিছনে হাঁটো, তারপরে 12-13 বছরের তারিমুজবিহীন এমন ছোট্ট বালকের পিছনে হেঁটো না। কারণ এই বালকের পিছনে হাঁটলে এর মাধ্যমে পরকীয়ার প্রেম এবং তার মাধ্যমে হারাম কাজে লিপ্ত হওয়ার সম্ভাবনা আছে। আপনারা দেখেন, অনেক মাদ্রাসার মধ্যে, বিভিন্ন মাদ্রাসার মধ্যে অনেক হুজুর রয়ে ফিতনায় পড়ে যায়। সত্যটা বলতে হবে, নিজকে বাঁচাতে হবে গোড়া থেকে। গোড়া থেকে যদি নিজকে বাঁচাতে পারেন, অল্প আমলে আল্লাহ আপনাকে জান্নাতের গেটে পৌঁছে দেবে। সেজন্য আমার এক নম্বরে চোখের হেফাজত করা চাই। ইব্রাহিম আফ্রিকি, আফ্রিকা থেকে ইব্রাহিম দামাত বারকাতুম, বাংলাদেশে একটা বড় মাদ্রাসা আছে, সাইনবোর্ড মাদ্রাসা, মুফতি শফিক সাহেবের মাদ্রাসা। ঢাকার বুকে কোন এত জায়গা কোন মাদ্রাসার নাই, এই সাইনবোর্ড মাদ্রাসার যে পরিমাণ জায়গা দেবেন, অনেক জায়গা। ওই মাদ্রাসায় বর্তমানে শায়েখ আসছেন, তিনি এখানে থাকবে আমি শুনেছি। আমার সেখানে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষা, শুক্রবারের পর আমি সেখানে চলে যাব। তিনি একজন আল্লাহর প্রিয় বান্দা। তিনি এক বক্তৃতায় বলেছেন, আমি আমার নিজের কানে শুনেছি, আমি আমার নিজের কানে শুনেছি, তিনি বলেছেন যে একটা লোক
সৌদি আরব গেছে, মক্কা মদিনায় হজ উমরা করছে, মক্কা মদিনায় জিয়ারত করছে, পুরো 1 মাস কাবা ঘিরে বসে বসে ইতিকাফ করছে, ইবাদত করছে, তাওয়াফ করছে, ইবাদত তাসবিহ তাহলিল করছে, 10 বার কোরআন খতম করছে, 1 মাস ইবাদত বندگی কইরা বাংলাদেশে আসার সময় যখন বিমানে উঠলো, বিমানে ওঠার পরে বিমান বালা ছোট্ট ছোট্ট সুন্দরী মেয়েরা তার দিকে বলল, এক্সকিউজ মি, আপনার কিছু লাগবে, আপনাকে কিছু আমি হেল্প করতে পারি? তখন এটা সে বলল, এই ছোট্ট সুন্দরী মেয়েরা তখন ওই হাজী সাহেব যিনি 1 মাস কাবার চত্বরে ইবাদত করলো, 1 মাস সেখানে কোরআন তেলাওয়াত করলো, উমরা করলো, তাওয়াফ করলো, এই হাজী সাহেব একটু ওই সুন্দরী মেয়ের দিকে একবার তার দিকে তাকাইলো। ইব্রাহিম আফিকে বলেছেন, 1 মাসে যেই পরিমাণ তাওয়াফ, যেই পরিমাণ তেলাওয়াত, যেই পরিমাণ জিকির, যেই পরিমাণ ইবাদত করে আল্লাহর যেই পরিমাণ নৈকট্য, আল্লাহর মারফতের নূর যেই পরিমাণ হৃদয়ে ধারণ করেছে, এক চোখের দৃষ্টিতে সব আউট হয়ে গেছে, কিচ্ছু নাই। এটাকে বলা হয় ওয়াল দিয়ে কিচ্ছু নেই, নূর শেষ, ইবাদত বندگির নূর শেষ। মানুষ বুড়া হয়ে গেলে শারীরিক শক্তি থাকে না, কিন্তু চোখটা ওই 22 বছরের কথা মনে হয় কি যে করছে, যদি শরীরে তেল থাকতো কি যে করলাম। এই রাসূল আরবি বলেছেন, মানুষ বুড়া হয় মন জোয়ান। জি, এই জন্য কুদৃষ্টি 80 বছর হয়ে গেল, যাদের এই স্বভাব, তাদের বয়স হয়ে গেল, এর থেকে ছুটতে পারে বড় মারাত্মক। এই চোখের গুণা সবচেয়ে মারাত্মক। আমার শাইখ মুর্শিদ আব্দুল মতিন বিন হুসাইন দামাত বরকাতুহুম সারা জিন্দেগি ভর শুধু চোখের গুণা থেকে বাঁচার কথা জাতিকে বলেছে। আজকে ইবাদত বندگی সব কিছু থেকে আমাদের নূর আর রহমত যে ছুটে গেল, তার সবচেয়ে বড় কারণ হলো চোখের গুনাহ। সেজন্য আমার পরে ভাইরা চোখের হেফাজত করা চাই। 2 নম্বরে আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি রোজা রাখলো, রোজা রাখার পরে মিথ্যা কথা বললো, গীবত করলো, রোজা রাখলো, মিথ্যা কথা বললো, মানুষের গীবত করলো, দোকানে বসে বসে অন্যের গীবত করলো, 5 জন মহিলা বয়া বয়া আরেকজন মহিলার গীবত আছে না নাই? মহিলার মধ্যে আছে না নাই? মোবাইলে গীবত আছে না নাই? বক্তব্য দ্বারা গীবত করলেন। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি রোজা রাখার পরে মিথ্যা কথা বললো এবং গীবত করলো, আল্লাহর এমন ব্যক্তির রোজার আল্লাহ বলে এর দরকার নেই। ফালাইসা লিল্লাহি হাজা, এই রোজার আল্লাহর কোনো প্রয়োজন নেই। আল্লাহ কয়, তোর এই রোজা আমার লাগবে না, তো তোর এই রোজা আমার লাগবে না। তুই রোজা রেখে যে গীবত করলি, রোজা রেখে যে মিথ্যা কথা বললি, তোর এই রোজা আমি আল্লাহর কোনো দরকার নেই। অন্য হাদিসে আছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক মানুষ এমন আছে রাত্রি জাগরণ করে, কিন্তু রাত্রি জাগরণের কষ্ট ছাড়া আল্লাহর কাছে কিছু পায় না। অনেক মানুষ এমন আছে যারা রোজা রাখে, রোজা রাখা উপবাস থাকা ছাড়া আল্লাহর কাছে কিছু পায় না। আমার ভাইরা, আমার রোজাদার ভাইরা, কষ্ট করে রোজা রাখলাম, যদি জবানের হেফাজত না করলাম, রমজান একটা মাসে যদি আমার জবানকে কন্ট্রোল করতে পারি, এই 1 মাসের ট্যাবলেটের উসিলায় সারা বছর আল্লাহ গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করবেন। আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাবে। এই জন্য বিনয়ের সাথে বলছি, পায়ের নিচে হাত রেখে বলছি, মেহরবানি করে 5 জন একসাথে হলে মানুষের গিরো কোনো প্রয়োজন নাই। হয়তো কথা বলা ভালো কথা বলেন নাই, চুপ থাকুন। আল্লাহর হাবিব বলেছেন, কথা যদি বলতে হয় ভালো কথা বলবা, আর না হয় চুপ থাকবা। দারনা যাতে বায়দা খামোশে কোন, চুপ থাকো। যদি না জানতে চাও, যেখানে গীবত হয় সেখানে যায় না। আল্লাহ কোরআনে বলেন, গীবত করা যে পাপ, শোনো সেই পাপ। এই ব্যক্তি কইরা যে পাপ হইল, আপনি দাঁড়ায় শুনছেন, আপনি বলেন আমি তো কোনো কইছি না, আপনি কখন লাগবে না, আপনি শুনছেন। আর আপনি যদি না শুনতেন, একটা মিনিট পারল না, কথা বলেন। আপনি যদি হ্যাঁ না পাইতো, তাহলে কথা বলবো কার কাছে?
আপনার শুনলে তারা বলার কি করলেন, সুযোগ করে দিলেন, কাজে বইলা যেই পাপ শুই না। প্রিয় ভাইরা, এই জন্য যেখানে গীবত হয় সেখানে যেতে, গীবত ইশারা দেওয়া হয়, গীবত কলমে হয়, গীবত ফেসবুকে হয়। আরে ফেসবুকে হয় সবচেয়ে বেশি গীবত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তার একজন বিবির প্রশংসা করতেছিলেন। হযরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবির প্রশংসা করতে গিয়া রাসূল তার বিবির কথা বলেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা শুধু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বিবির কথা বলছেন উনি তো অনেক ভালো, ঠিক আছে, কিন্তু এর দূর মানে বাইতে আর বিবি 4-5টা বউ স্ত্রী থাকলে একটা লম্বা থাকে, একটা বিবি থাকে না, একজন বেটে থাকে, একজন লম্বা থাকে। যখন হাত দিয়ে দেখাইছে তো আল্লাহ রাসূলের চেহারা লাল হয়ে গেছে। আল্লাহর হাবিব ডাক দেন, আয়েশা তুমি এটা কি করলা? হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা চাই, আমি কি অন্যায় করে ফেলেছি, আপনি রাগ হয়ে গেলেন, আপনার চেহারা একেবারে লাল হয়ে গেছে, তার কারণ কি? আল্লাহর হাবিব ডাক দেন, বলেন, আয়েশা রে, তুমি যে গীবত করেছো, কি গীবত করছে? খালি আড্ডা দিয়ে আইছে বাইকটা, মুখে বলেন এই বাইকটা, হাত দিয়ে বলছে। তুমি হাত দিয়ে যে ইশারা দিয়া যে গীবত করেছো, তোমার এই গীবতটা যদি সাগরে ছেড়ে দেওয়া হয়, সাগরের সবগুলা পানি বিষাক্ত হয়ে যাবে। একটু গীবত খালি হাত দিয়ে দেখেছে বাইকটা, আর আমরা কি পরিমাণ গীবত করতেছি। ভাইরা, আল্লাহ আমাদেরকে মিথ্যা থেকে, গীবত থেকে জবানকে কন্ট্রোল করার তৌফিক দান করেন। দান বাক্সগুলা যাবে, আমাদের মসজিদে অনেক কাজ, 3 তলাতে, নিচতলাতে জায়গা সংকুলন না হলে আপনারা দয়া করে 3 তলায় চলে যাবেন। 3 তলায় সেখানে মাইক এবং সেখানে নামাজের ব্যবস্থা আছে, চাটাই বিছানো আছে। এই জন্য 3 তলা ডেকোরেশন আমরা করেছি। আপনার মেহরবানি করে দান বাক্সতে একটু বেশি দেওয়ার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝ দান করে। রমজানুল মুবারকে দানের হাত সুপ্রসিদ্ধ করতে পারছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ। মুহতারাম হাজরিন, আমি কথা আদবগুলো বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ রাসূল বলেছেন, 1 নম্বরে চোখের হেফাজত করবা, 2 নম্বরে জবানের হেফাজত করবা, জবান থেকে যেন মিথ্যা কথা বের না হয়, জবান থেকে যেন গীবত বের না হয়, জবান থেকে যেন চুগলখড়ি বের না হয়। চুগলখড়ি মানে কি? এর কথা এর কাছে লাগায়, এর কথা এর কাছে লাগায়া সমাজে একটা দ্বন্দ্ব সৃষ্টি করে রাখে। বউর কথা স্বামীর কাছে, স্বামীর কথা বউর কাছে, বড় ভাইয়ের কথা ছোট ভাইয়ের কাছে, এক বন্ধুর বিরুদ্ধে আরেক বন্ধুর কাছে কথা মিশা বানায়া বইলা সমাজের মধ্যে একটা মারামারি, অস্থিরতা তৈরি করে রাখে যারা, তাদের ঠিকানা জাহান্নামে, আল্লাহ কোরআনে বলেছে। তার দ্বারা হাত পায়ের হেফাজত করা, হাতের হেফাজত করা চাই, পায়ের হেফাজত করা চাই, ব্রেনকে খারাপ চিন্তা থেকে বাঁচানো চাই। হাত দিয়ে যেন কোনো অন্যায় না হয়, পা দিয়ে কোনো অন্যায় না হয়। সর্বশেষ হলো হারাম খাবার থেকে বাঁচা চাই। ইফতারি করার সময় হারাম মাল দিয়ে যেন আমার ইফতারি না হয়। হালাল মাল দিয়ে যদি টাকা যদি সম্ভব না হয়, প্রয়োজনে পানি দিয়ে ইফতারি করবো, প্রয়োজনে পানি দিয়ে ইফতারি করবো, তারপর বিভিন্ন আইটেমের হারাম মাল দিয়ে ইফতারি করবো না। বলবে যে হুজুর, আমার কাছে তো হারাম টাকা ছাড়া কিছু নাই, আমি এখন কি করবো? আপনি টাকা না থাকলে টাকা কারো কাছ থেকে হাওলাত লন, অন্য ঘন্টা আনেন, আইনে ওই টাকা খরচ করেন। আপনার টাকা যদি হারাম মিশ্রিত থাকে, আপনি প্রয়োজনে অন্যের কাছ থেকে টাকা ধার দিয়ে ওই টাকা দিয়ে আপনি ইফতারি করেন, রোজা রাখেন। আমার ভাইয়েরা, হারাম মাল দিয়ে যেন আমার ইফতারি না হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হারাম মাল দিয়ে যদি ইফতারি হয়, তাহলে ইফতারের দ্বারা তার রোজার সমস্ত সওয়াব, রোজার যত মর্যাদা আছে সবকিছু ধূলিসাৎ হয়ে যায়। এই জন্য মুহতারাম হাজিরিন, হারাম মাল থেকে নিজের জীবনকে রক্ষা করা চাই, জবানকে রক্ষা করা চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,